প্রথম আলো এরা হচ্ছে মাস্টার মাইন্ড। এরা আলেমদেরকে কারাগারে নেওয়ার ক্ষেত্রে এরাই প্রথম এবং প্রধান ভূমিকা পালন করেছে। প্রথম আলো পত্রিকাটি, এই পত্রিকাকে আমরা একসময় অনেক মূল্যায়ন করতাম, কিন্তু পত্রিকা তার আদর্শ থেকে দূরে গিয়ে ভারতের একচেটিয়া গোলামির কাজে লিপ্ত হয়ে গেছে। যার ফলে দেখা যায় বাংলাদেশে কোনো হুজুররা যে কোনো ভালো কাজ করুক, বিশেষ করে আমরা কোনো সমাগমন হলে, সেখানে আমরা একটা বিষয় আন্দোলনে নামলে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিবাদ জানালে, নাস্তিক মুরতাদদের বিপক্ষে দাঁড়িয়ে যখন আমরা কোনো আন্দোলন করি, তখন এই প্রথম আলোর মতন নাস্তিকবাদী কিছু পত্রিকা এসে আমাদেরকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। নানান রকমের ষড়যন্ত্রের জালে আবদ্ধ করে, বিশেষ করে এরা আমাদেরকে জঙ্গিবাদের একটা ট্যাগ লাগিয়ে দেয়, যার ফলে দেখা যায় যে এই যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এরা খুব দ্রুতই এই যারা টুপি পরা থাকে, দাড়ি টুপি, এরা কি করে, এদেরকে গ্রেফতার করে এবং নানা রকমের ট্যাগ লাগিয়ে এদেরকে দীর্ঘ দিন পর্যন্ত কারাবদ্ধ করে রাখা হয়। এই স্বাধীনতা অর্জন যে আমাদের হয়েছে, এই স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের বাক স্বাধীনতার দরকার এবং আমাদের কলম স্বাধীনতার দরকার। কিন্তু এই প্রথম আলোর মতো কিছু দৈনিক পত্রিকা রয়েছে, অনলাইন পত্রিকা রয়েছে, এরা চায় না এই দেশটা স্বাধীনভাবে চলাফেরা করুক। এরা চায় না আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করি, ইসলাম প্রকাশ করি। আপনারা জানেন যে বাংলাদেশে 90% 92% মুসলমানের দেশ। এখানে আমরা আমাদের ইসলামকে প্রকাশ করব, ইসলামকে বিকাশ করব, কিন্তু এই প্রথম আলোর মতন কিছু পত্রিকা আমাদেরকে চেপে ধরে। এরা আমাদেরকে সবসময় লাল কালিতে হাইলাইট করার চেষ্টা করে। তো আমি আজকের এই চত্বর থেকে আমি বলতে চাই, প্রথম আলো সহ যারা ইসলাম বিদ্বেষী, দেশদ্রোহী, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় না, বিদেশের পাঁচাটা গোলাম হিসেবে আমাদেরকে রাখতে চায়, এই সমস্ত পত্রিকাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমাদেরকে মাঠে ময়দানে আরও বেশি ভালো ভূমিকা রাখতে হবে। যখনই তারা কোনো প্রকার অন্যায়ের কাজ করবে, যখনই তারা ভুল মেসেজ জনগণের সামনে প্রকাশ করবে, তখনই আমরা এদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে এদের সমস্ত চক্রান্তকে ধূলিসাৎ করে আবারও আমরা আমাদের সেই স্বাধীনতার সফলতাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। তাহলেই আমাদের এই স্বাধীনতা টিকে থাকবে, যেই স্বাধীনতার জন্য আমাদের যুবকরা জীবন দিয়েছে, আমাদের মা বোনরা জীবন দিয়েছে, যেই স্বাধীনতা অর্জনে আমাদের প্রায় 2000 তাজা রক্ত আমরা ঢেলে দিয়েছি। এই স্বাধীনতা টিকে থাকবে, আর এই স্বাধীনতা টিকে থাকলেই আমাদের বাংলাদেশ সুন্দর, সুষ্ঠু এবং আদর্শ বাংলাদেশ হবে, সেই প্রত্যাশায় আমরা কামনা করছি। প্রথম আলো এরা হচ্ছে মাস্টার মাইন্ড। এরা আলেমদেরকে কারাগারে নেওয়ার ক্ষেত্রে এরাই প্রথম এবং প্রধান ভূমিকা পালন করেছে। আমরা জানি আমাদের মুফতি ইজহার সাহেব, বাংলাদেশের আলেমদের মুখপাত্র, উনি একথাকে প্রকাশ করেছে যে গোয়েন্দা বিভাগের চেয়েও প্রথম আলোর সাংবাদিকরা এরা আলেমদেরকে কিভাবে জেলখানায় ঢুকাবে, আলেমদেরকে কিভাবে স্বাধীনতার বিরোধী হিসাবে দাঁড় করাবে, এজন্য এই প্রথম আলোর কিছু অপসাংবাদিক এরা এই সমস্ত কার্যকলাপ করেছে। সুতরাং এই যে আমাদের মামুনুল হক সহ যে সমস্ত আলেমরা যারা কোনো প্রকার জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল না, কিন্তু তাদেরকেও জঙ্গি সংগঠনের ট্যাগ লাগিয়ে তারা দিনের পর দিন আমাদের মামুনুল হক সাহেবকে 3 বছর কোনো প্রকার মামলা হামলা, কোনো প্রকার অন্যায় ছাড়াই তাকে জেলে আবদ্ধ রাখা হয়েছে। এর পিছনে যারা কাজ করেছে এই ভারতের দালাল, এই প্রথম আলো। গতকালকে একটা নিউজ দেখলাম, প্রথম আলো হচ্ছে বাংলাদেশের স্বৈরাচারের অন্যতম একজন পৃষ্ঠপোষক। এই বাংলাদেশের স্বৈরাচার যারা টিকিয়ে রেখেছে এর মধ্যে কিছু সাংবাদিক, কিছু পত্রিকা, কিছু মিডিয়া এবং কিছু টিভি চ্যানেল, এর মধ্যে অন্যতম হচ্ছে প্রথম আলো। তাই আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা 71-এ যেভাবে স্বাধীন করেছি, এই 2024-এ এসে ঠিক সেভাবেই স্বাধীন করেছি। সুতরাং কোনো ভারতের দালাল, কোনো ভারতের গোলামি করার জন্য আমরা এই দেশকে স্বাধীন করিনি। আরও একটা কথা মনে রাখতে হবে, প্রিয় দেশবাসী, আমরা মুসলমান, হাসিনাও মুসলমান ছিল, আওয়ামী লীগ মুসলমান ছিল, কিন্তু এখানে মুসলমানের খেলা হয়নি। এখানে খেলা হয়েছে অন্যায়, এখানে খেলা হয়েছে কে জালেম কে মাজলুম। আমরা ছিলাম মাজলুম, আমরা দীর্ঘ 17 বছর এই অন্যায় অবিচার সহ্য করেছি, কিন্তু আমরা সেই অবিচার অন্যায়কে
রুখে দিয়ে আমরা ভারতের গোলামিকে পায়ে পিষ্ট করে আমরা নতুন স্বাধীনতাকে এর তাজা রক্ত দিয়ে আমরা কিনে এনেছি। সুতরাং আমরা আর ভারতের গোলামি করতে চাই না, এবং আমরা এই হাসিনা এবং তার দোসর যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সর্বদা জিম্মি করে রেখেছিল, আমরা তাদের আর গোলামি হিসেবে থাকতে চাই না। সুতরাং আসুন, প্রথম আলো সহ যে সমস্ত প্রিন্ট মিডিয়া রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, এবং যারা ইসলামকে হেয় প্রতিপন্ন করতে চায়, যারা বাংলাদেশের আপামর জনতা, তাওহিদি জনতাকে হেয় প্রতিপন্ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াই। তাহলেই আমরা এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে পারবো।